অনেকের মনে বিরাট প্রশ্ন ছিল যে আমাদের তো তুমি বললে দাদা যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে 2011 সালের পর থেকে যে সকল কাস্ট সার্টিফিকেট হয়েছে সেই সকল কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে। তো এখন আমরা কি করব, কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে বা কোথায় গিয়ে করতে হবে, সেই সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত, যে কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটা বিষয় তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। একে একে প্রত্যেকটা এসডিও থেকে তোমাদের রিভেরিফিকেশনের নোটিশ দেওয়া শুরু করেছে। তো আমার কাছে একটা নোটিশ এসেছে, সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের যে এসডিও আছে সেখান থেকে নোটিশ দিয়েছে যে কিভাবে কিভাবে তোমাদের রিভেরিফিকেশন হবে। তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে যে কিভাবে নোটিশ দিয়েছে, যে পঞ্চায়েত ওয়াইজ কোন কোন পঞ্চায়েতে কতগুলো কাস্ট সার্টিফিকেট আছে তাদেরকে একটা নির্দিষ্ট ডেটে ডাকা হয়েছে, তাদেরকে পর্যাপ্ত কাগজ নিয়ে সেখানে যেতে বলা হয়েছে এবং তাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। এবার আলোচনা করি যে কি কি সার্টিফিকেট লাগতে পারে। আচ্ছা, এই যে এসডিও সেখান থেকে যে এসডিও বা বিডিও সেখান থেকে যে নোটিশটা দিয়েছে সেখানে বলা হয়েছে কি কি কাগজ লাগতে পারে। প্রথমে আসি তপশিলীদের ক্ষেত্রে। তপশিলীদের ক্ষেত্রে চাওয়া হয়েছে নাগরিকত্বের শংসাপত্র। সেখানে তুমি তোমার ভোটার কার্ড অবশ্যই শো করতে পারো যারা ভোটার হয়ে গেছো নাগরিকত্বের শংসাপত্র হিসেবে। এছাড়া ভোটার কার্ড, জন্মের শংসাপত্র এটা তোমার লাগছে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, ভোটার লিস্টে নিজেদের বাবা মায়ের নাম বা তোমার নিজের নাম, কোনো সরকারি নথি যেখানে তোমার নাম আছে বা যারা চাকরি করে তাদেরকে চাকরির যে কাগজ সেটা তোমাদের দিতে হবে। তোমাদের যে ফ্যামিলিগত শংসাপত্র বা তোমার দাদু ঠাকুমার যে জাতিগত শংসাপত্র সেটা দিতে হবে, যদি বংশ তালিকা থাকে সেটা অবশ্যই তোমাকে দিতে হবে, ঠিক আছে। জমি বাড়ির দলিল, যদি খাজনা দেওয়া থাকে খাজনা রসিদ, ট্যাক্সের রসিদ এবং জমির রেকর্ড উভয় তোমার দিতে হবে। এছাড়া বলা হয়েছে 1950 সাল থেকে 1971 সালের মধ্যে জমির ভোটার লিস্ট, এটা কিন্তু খুব ভাইটাল, সবার পক্ষে কিন্তু বের করা সম্ভব না। এছাড়া বলা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের ভোটার লিস্ট, এটা কিন্তু সবার পক্ষে বের করা সম্ভব না। এটা তোমার বংশ তালিকার কাজও করবে, তোমার বংশের প্রমাণপত্র হিসেবে কাজ করবে এবং তোমার জাতিগত শংসাপত্র হিসেবে, এই জাতিগত বলছি নাগরিকত্ব শংসাপত্র হিসেবে কাজ করবে। যদি তুমি বের করতে পারো, অনলাইনে আছে, যদি কারোর লাগে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে ব্যবস্থা করে দেব, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে পুরনো রেশন কার্ড, যত পুরনো রেশন কার্ড তোমার ছিল সেই পুরনো রেশন কার্ড তোমার সেখানে দিতে হবে। আবেদন করে জন্মের শংসাপত্র, যদি বার্থ সার্টিফিকেট থাকে তো খুব ভালো, যদি না থাকে তো তখনকার কাগজ, ঠিক আছে। এছাড়া রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যদি পুরনো ব্যাংকের বই থাকে সেগুলো তুমি দিতে পারো। এছাড়া তোমার এডুকেশনাল ডিটেলস লাগবে, অ্যাডমিট কার্ড, তোমার সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো তোমার যারা ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্সের যে 3 মাসের ট্যাক্স রিটার্নের যে কাগজ সেই কাগজটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা এসডিওর নোটিশ। আমি আরও একটা এসডিও নোটিশ, তোমরা এতটা চিন্তা করতে হবে না যে আমি এত কিছু ডকুমেন্টস কোথায় পাবো না পাবো। তোমাদের নিকটবর্তী যে এসডিও বা বিডিও আছে সেখানে সবার আগে কন্ট্যাক্ট করবা যে তোমার কি কি ডকুমেন্টস চাইছে। এটা পূর্ব বর্ধমানের একটি বিডিওর থেকে নোটিশ। এছাড়া অন্য একটা বিডিওর নোটিশে তোমরা যদি দেখো, চাওয়া হয়েছে তোমার এডুকেশনাল ডিটেলস, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তাছাড়া জাতিগত শংসাপত্র, তোমার বংশ তালিকা যেটা আছে সেই বংশ তালিকা, আয়ের শংসাপত্র, ভিডিও ইনকাম সার্টিফিকেট, যারা আইটি ফাইল আছে আইটি ফাইল রিটার্ন যেটা তার স্টেটমেন্টটা দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ, ডোমিসিয়াল হোক বা পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সেটা তোমাকে দিতে হচ্ছে। এছাড়া ফর্ম 4টা কিন্তু অবশ্যই লাগবে, যে 5 জনের সই করা ফর্ম, যে সাক্ষী হিসেবে, ঠিক আছে। এজাহারের কাগজ, 1950 থেকে 93 ভোটার লিস্ট বা হচ্ছে তোমার জাতিগত যে লিস্ট আছে সেই লিস্টটা তোমার অবশ্যই লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমার লাগবে। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টস তুমি যদি জোগাড় করে রাখতে পারো তাহলে তোমার ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই, ঠিক আছে। ও আশা করা যায় যে আগামী মাসের থেকে প্রত্যেকটা বিডিও এসডিও নোটিশ তোমাদের দিয়ে দেবে যে কি কি কাগজপত্র লাগবে। তো তোমাদের যে কাগজগুলো বললাম এগুলোই মোটামুটি পরপর লাগবে। তোমরা সেগুলো, যেমন পঞ্চায়েত রেসিডেন্সিয়াল, তোমার বিডিও ডোমিসিয়াল, ইনকাম সার্টিফিকেট, তোমার ফর্ম 4 বা তোমার
1950 থেকে যদি ভোটার লিস্ট বা জাতিগত লিস্ট সেগুলো ব্যবস্থা করার চেষ্টা করো, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখো। তোমাদের অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে, আর তোমাদের কাস্ট সার্টিফিকেটটা ভেরিফাই কিনা সেটা তুমি অনলাইনে পরে চেক করতে পারবে। কিভাবে করতে হবে আমরা জানিয়ে দেবো। তো আশা করি কোনো অসুবিধা না, যদিও বা কোনো অসুবিধা থাকে তো আমাদের এই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কাছে নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে পাওয়ার জন্য সহযোগিতা করে দেওয়া হবে।